দাসী আমাকে যখন বলল চন্দ্রনগর রাজ্য থেকে নাকি আমাদের বিবাহের জন্য তত্ত্ব পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন আমার কি যে খুশি লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি জানি রাজকুমার, তুমি নিজে গিয়ে তাড়াহুড়ো করে এই সব কিছু করেছো। সত্যি আমি ভীষণ খুশি। আমি তো ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমরা দুজনে এক হতে পারবো। তবে একটা জিনিস ভেবে আমার বড্ড অবাক লাগছে, আর সেটা হলো মা নিজে থেকে তো এসে আমাকে কিচ্ছু বললো না। আমি শুধুমাত্র দাসীর মুখেই শুনলাম যে আমাদের বিবাহ। অবশ্য মা কি করে বলবে, মা কত দিকের কত কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে, আমার সাথে একটু কথা বলতে আসতে সময় পায় না, আর তাই হয়তো আমাকে নিজে থেকে কিছুই বলেনি। তবে যাই হোক না কেন, তোমার সাথে আমার বিবাহ হবে এটা ভেবেই আমি ভীষণ খুশি। আমরা দুজনে এক হতে পারবো, এর থেকে আর কি চাই আমার? আর কিচ্ছুটি চাই না আমার রাজকুমার প্রীতম। চাঁদনি, আজ আমি সত্যি ভীষণ খুশি। আমাদের দুজনকে আর খুব বেশি দিন এভাবে দূরে থাকতে হবে না। এখন থেকে আর কটা দিন মাত্র, তারপর আমাদের দুজনের বিবাহ হবে। আমরা দুজনে খুব কাছের হয়ে যাব। আমরা সবসময় দুজন দুজনের পাশে থাকতে পারবো। আমি জানি না চাঁদনি, তোমার মনের ভিতরে কতটুকু আনন্দ হচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে যে কতটা আনন্দ হচ্ছে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর যখন প্রহরী সকালবেলা আমাকে এই খুশির সংবাদটা দিয়েছিল, তখন আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর আমি জানি ইতিমধ্যে আমাদের চন্দননগর থেকে বিয়ের জন্য তত তোমাদের রূপনগর রাজ্যেও পৌঁছে গিয়েছে। তুমি নিশ্চয়ই সেটা জানতেও পেরেছো। আমার বিশ্বাস আমিও ঠিক যেমনটা খুশি হয়েছি, তুমিও মনে মনে ঠিক তেমনটাই খুশি হয়েছো। দেখতে দেখতে কয়েকটা দিন দ্রুত পার হয়ে যাবে, আর তারপর তোমাকে আমি বধূবেশে রূপনগর রাজ্য থেকে চন্দননগর রাজ্যে নিয়ে আসবো। আর এটাই তো আমার স্বপ্ন ছিল। অবশেষে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে চাঁদনি। কিন্তু জানো চাঁদনি, এর মাঝেও না আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তোমার আর আমার মিলনের পথে হয়তো এতটা সহজ হবে না, বড়সড় বাধা হয়তো আমাদের মাঝে এসে দাঁড়াবে। কিন্তু দেখো, সেরকম কিছুই হয়নি। দুজনের মধ্যে কোনো বাধা বা দেয়াল কিছুই সৃষ্টি হয়নি। সুন্দরভাবে আমরা দুজনে এক হতে চলেছি। বিধাতা, তোমার অশেষ ধন্যবাদ যে তুমি আমাদের দুজনকে এভাবে এক করে দিচ্ছ। চাঁদনি, আমি জানি না তুমি আমার কথা ভাবছো নাকি ভাবছো না, তবে আমি কিন্তু সব সময় শুধুমাত্র তোমার কথাই ভেবে চলেছি। এই যে রাজকুমার প্রীতম, রাত কত হয়েছে সেদিকে কি খেয়াল আছে? এইভাবে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কি করছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি তো। ঘুম আসবে কি করে? সারাটা রাত জেগে যদি তুমি এইভাবে চাঁদনির কথা ভাবতে থাকো, তাহলে কি আর তোমার চোখে ঘুম আসবে? হ্যাঁ, তা রাজকুমার প্রীতম, চাঁদনিকে নিয়ে কি ভাবছিলে তুমি? মা, তুমিও না। আমি এত রাতে শুধু শুধু চাঁদনির কথা ভাবতে কেন যাব? আমি তো এখানে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম, আর তুমি বলছো আমি নাকি চাঁদনির কথা ভাবছি। বাবা, আমার ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গেছে। সে তার মায়ের কাছ থেকে সবকিছু লুকোতেও চাইছে। কিন্তু প্রীতম, তুমি তো তোমার মায়ের কাছ থেকে কিচ্ছুটি লুকোতে পারবে না, কারণ আমি তোমার মা। তোমাকে জন্ম দিয়েছি, তোমার মনের কথা মুখের কথা সব আমি পড়তে পারি। আর আমি এটাও খুব ভালো করে জানি তুমি এখন শুধুমাত্র চাঁদনির কথাই ভাবছিলে। মা, তুমি সবসময় বেশি বেশি করো। আর তাছাড়া এত রাত হয়েছে দেখছো, এখন শুধু শুধু তোমার সাথে কথা বলার সময় নেই আমার। আমি এক্ষুনি ঘুমাতে যাব। কাল সকালে উঠতে হবে। কত কাজ পড়ে আছে বলো তো। বাবার সাথে সাথে কাজের সাহায্য করতে হবে। আমি যাই। এই কথা বলে রাজকুমার প্রীতম তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। পাগল ছেলে আমার, লজ্জা পেয়ে মায়ের কাছ থেকে লুকিয়ে চলে গেল। প্রীতম, আমি জানি তুমি ভীষণ খুশি হয়েছো, আর আমরাও এটাই চেয়েছিলাম। আমি সব সময় চাই বাবা, তুমি সব সময় এইভাবেই খুশি থাকো, তোমার সব চাওয়া পূরণ হোক, আর এটাতে আমাদের শান্তি। খবর দেওয়ার জন্য আমি খুব ভালো করেই জানি তুই যদি এই খবর শুনিস তাহলে ভীষণ খুশি হবি। সত্যি বাবা, আমি ভীষণ খুশি হয়েছি। আমি আজ এত খুশি হয়েছি যে আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে। আর আজ আমার মনে হচ্ছে আমি খুশি আত্মহারা হয়ে গিয়ে আনন্দে নাচতে শুরু করি। বাবা, আজ আমি ভীষণ খুশি, ভীষণ। রাজকুমার প্রীতম, তুমি খুশি হলে আমি আর তোমার মা দুজনেই খুশি হব। আর তাছাড়া আরো একটা খুশি সংবাদ আছে। রূপনগর রাজ্য থেকে যেহেতু তোমাদের বিয়ের তত্ত্ব চলে এসেছে, আমরাও আজকের মধ্যে চাঁদনির জন্য বিয়ের তত্ত্ব পাঠিয়ে দেব। আর বিয়ের তত্ত্ব পাঠানোর দুদিন পরেই হলুদ বরণের উৎসব হবে, আর তারপরেই তোমাদের 4 হাত এক করে দেওয়া হবে। সত্যি বলছো বাবা? তাহলে তো সে খুব অল্প সময়। তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমি আমার চাঁদনিকে আমার কাছে পাবো। ঠিক আছে, তাহলে তোমরা দেরি করো না, আজই চাঁদনির জন্য বিয়ের তত্ত্ব পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে, আর সেটা তোর মা সামলে নেবে। আমি বরং রাজ্যের এদিকটাতেই সবকিছু সামলে নেই,
কারণ আমার রাজকুমার প্রীতমের বিবাহ বলে কথা, সেটা তো আর যে সেভাবে হতে পারে না। আমি ধুমধাম করে পুরা রাজ্যকে জানিয়ে তোমার আর চাঁদনির বিবাহ দেব। আর তুমিও কিন্তু আমার সব কাজে হাত লাগাবে, আমার পাশে পাশে থেকে আমাকে সাহায্য করবে। হ্যাঁ বাবা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, কিন্তু শুধু আমায় বলবে কখন কি করতে হবে।